আমি পারমিতা। আমি একজন রেজিস্টার্ড নার্স এবং আমি একজন নতুন মা। যেহেতু আমি একজন নতুন মা, তাই আমি আমার বেবির দিকে খুবই পজিটিভ এবং আমি আমার বেবির উপর কোনো অ্যাক্টিভিটি বা কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে সেটা আমি আমার পিডিয়াট্রিশিয়ানের সাথে আলোচনা করে নিই, অথবা আমি সেই রিলেটেড কোনো আর্টিকেল পড়াশোনা করি বা নেট থেকে ওই রিলেটেড ইনফরমেশান সার্চ করে দেখে তার বেনিফিটস এবং সাইড এফেক্ট দেখে আমি সেটা সবসময় বেবির উপর অ্যাপ্লাই করি। তো আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে বেবি অয়েল ম্যাসাজ। এটা নিয়ে আমি 5টা পয়েন্ট তোমাদের সামনে বলবো। তো বেবি অয়েল ম্যাসাজ আমি নাম্বার 1 যেটা বলবো সেটা কবে থেকে শুরু করা উচিত। বেবি বার্থ হওয়ার পর 21 দিন হয়ে গেলে বা বাচ্চার যখন আম্বিলিক্যাল কর্ডটা পড়ে যাবে তখন থেকেই বেবি অয়েল ম্যাসাজ শুরু করা উচিত। আমি কিন্তু আমার 21 দিনের যখন বেবি হয়েছিল, বেবির বয়স যখন 21 দিন, তখন থেকে আমি অয়েল ম্যাসাজ শুরু করেছিলাম। নাম্বার 2, কী দিয়ে আমি অয়েল ম্যাসাজটা করব। তো আগেকার দিনে মাস্টার্ড অয়েলই ইউজ করা হতো, কিন্তু এখন মাস্টার্ড অয়েলে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। এতে বেবির স্কিন বার্নিং সেন্সেশন হতে পারে বা র্যাশ আসতে পারে। তাই ডক্টর সবসময় বলে কোকোনাট অয়েল দিয়ে বেবি ম্যাসাজ করানো উচিত। তবে সেই কোকোনাট অয়েলটা হতে হবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তোমরা যদি জিজ্ঞাসা করো আমি কোন কোকোনাট অয়েল আমার বেবির উপর অ্যাপ্লাই করি, তাহলে আমি সেটা কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেবো। যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো। নাম্বার 3, আমি কখন বাচ্চাকে অয়েল ম্যাসাজ করি। অ্যাকচুয়ালি আমার বেবি যখন হয়েছিল তখন শীতকাল ছিল, তখন আমি ওকে দুবেলা করে অয়েল ম্যাসাজ দিতাম। একটা হচ্ছে স্নানের আগে, আরেকটা হচ্ছে সন্ধ্যের দিকে। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন আমি একবারই অয়েল ম্যাসাজ দিই। সেটা হচ্ছে স্নানের ঠিক 15 থেকে 20 মিনিট আগে অয়েল ম্যাসাজ করে আমি তাকে 15 থেকে 20 মিনিট একটু নিয়ে ঘুরি, রোদে অবশ্যই না, ঘরে বা ছায়ার জায়গায় ঘুরি একটু, তারপরে তাকে স্নান আমি করিয়ে দিই। নাম্বার 4, আমি বেবি অয়েল ম্যাসাজটা ঠিক কীভাবে করি। অয়েল ম্যাসাজ সবসময় এমনভাবে করবে যাতে বেবি হার্ট না হয়, যাতে স্কিন থাকে ভীষণ সফট। তাই নিজের সফট হাত দিয়ে সুন্দর মোলায়েমভাবে ম্যাসাজ করাতে হবে বেবিকে অয়েল দিয়ে। এমনভাবে কখনোই ম্যাসাজ করবো না যাতে বেবি স্কিনে আঘাত লাগে, বা খুব ম্যাসাজ করানোর পর খুব জোরে জোরে ব্যায়াম করানো, মানে যাতে বেবির স্কিনে লাগতে পারে এবং বেবির বোনসও বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খুব সফটভাবে বেবিকে ম্যাসাজ করানো উচিত। ম্যাসাজ করানোর পর অবশ্যই কিছু ছোটো ছোটো কিছু ব্যায়াম, হাত পা একটু নিয়ে একটু নাড়াচাড়া করা, একটু ব্যায়াম, এগুলো করানো যেতেই পারে। নেক্সট, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা একটু দেখে নিতে হবে। যেমন খুব ছোটো ছোটো দিকে নজর রাখতে হবে, যেমন কানের ভেতর বা কানের ঠিক পেছনের দিকটা একটা খুব সফট কটনের একটা কাপড় ব্যবহার করে তার মধ্যে একটু তেল দিয়ে কানের পেছনটা একটুখানি ঘুরিয়ে নিলে বা কানের ভেতরটা একটুখানি ঘুরিয়ে নিলে তাহলে কি হয়, যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যায় বা চলে যায়। তাই বলে কাপড়টা কিন্তু কানের ফুটোর মধ্যে ঢোকানোর কোনো দরকার নেই, জাস্ট বাইরে একটুখানি রাব করে নিলে ময়লাগুলো চলে আসে। তারপরে পায়ের পাতার, মানে পায়ের আঙুলের ভেতরগুলো, হাতের আঙুলের ভেতরগুলো একটু নিজের হাতে একটু তেল নিয়ে সেগুলোকে টেনে দেওয়া, বা ভেতরে কোনো নোংরা থাকলে সেগুলো পরিষ্কার করে দিতে হবে। জাস্ট এইটুকুই। এগুলো খেয়াল রাখলেই আমার মনে হয় ম্যাসাজটা একদম পারফেক্টলি তোমরা করতে পারবে। আর তবে হ্যাঁ, বাচ্চার মাথায় তেল না দেওয়াই ভালো। ডক্টরসরা তেল দিতে মাথায় বারণ করে, কিন্তু আমি ও যখন শ্যাম্পু করে তার 1 দিন বা 2 দিন আগে থেকে তেল দিই। চেষ্টা করি বেশিরভাগটাই না দিতে, কিন্তু যখন শ্যাম্পু করে তার 2 দিন আগে থেকে তেল দিই। আমার মনে হয় এতে হেয়ার টেক্সচারটা একটু ভালো হবে, এই জন্য। আর মুখেও তেল না দেওয়াই ভালো, মুখে র্যাশ আসতে পারে, যেটা আমার বেবির এসেছিলো মুখে তেল দেওয়ার পর। দ্যাটস ইট। এইভাবে তোমরা ম্যাসাজ করাতে পারো। থ্যাংক ইউ।